হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হয়েছে শত্রুকে ঘর ছাড়া করা তাবিজ। তো আপনার যদি ঘরের শত্রু থাকে বা বাহিরে শত্রু হইলেও যদি তাতে ঘর থেকে বাহির করতে ইচ্ছা হয় যে সে আর ঘরে না থাকুক, তো সেটা কীভাবে করবেন আমি বলে দিতেছি। তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দিব, ঠিক আছে? তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন, যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা অঙ্কন করবেন। তো এই নকশা 20 কালি দ্বারা লিখবেন, লিখে শত্রু ঘরে দাফন করবে, শত্রু ঘর ছাড়া হইয়া যাইব। তো এটা হয়েছে কি, আপনি যদি পারেন শত্রুর কাপড়ের উপর অঙ্কন করবেন, না হয় আপনি বুঝপাতে অঙ্কন করবেন। লিখবেন হয়েছে গিয়ে 20 কালি দিয়ে লিখবেন, একটাই তাবিজ লিখবেন। ঠিক ওই তাবিজে শত্রুর নাম, তার বাবার নাম অথবা মায়ের নাম দিবেন, ঠিক আছে? ওই জায়গায় নাম দেওয়া আছে, এখানে তার নাম দিবেন। এবং এখানে নিচে হয়েছে গিয়া তাবিজের একবারে নিচে দিবেন হয়েছে গিয়ে তার বাবার নাম, ঠিক আছে? অথবা মায়ের নাম দিবেন। দিয়ে আপনি ওই তাবিজটা তার বাড়িতে পুঁতে দেবেন। তাহলে দেখবেন যে সে ওই ঘরে আর থাকতে পারতেছে না, ঘরে তার শরীর টিকবেই না। ঘরে থাকলে সে অসুস্থ থাকবে, তার সবসময় সে বাহিরে থাকার করবে আর কি, মানে তার বাড়িতে আর আসার জন্য কোনো ইচ্ছা হবে না। তো কাজটাই অবশ্যই, যদি আপনার এরকম কোনো শত্রু থেকে থাকে যে আপনার বাড়ি দখল করে বসে আছে, ছাড়তেছে না, বা ওরে ঘর থেকে বাইর করা উচিত কিন্তু সে যাইতেছে না কোনোভাবে, তো ওই রকম যদি কেউ থাকে তার জন্য আপনি কাজটি করবেন, ঠিক আছে? এটা করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে করবেন। এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন বা কমেন্ট করবেন, আমরা সেখানে ফ্রিতে আপনাদেরকে বুঝাই দিব কীভাবে কী করবেন না করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। নকশাটাকে সুন্দর করে দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন।